আগের মতো খুব একটা খারাপ লাগে না। এই তো বিগত 1 বছর বা 2 বছর আগেও খুব ডিপ্রেশনে ছিলাম। এখনো যে হয়নি এমনটা না। কোনো ডাক্তারকে দেখলে বা ইঞ্জিনিয়ারকে দেখলে মনে হতো যে ইস, যদি ডাক্তারটা হতে পারতাম বা ইঞ্জিনিয়ারিং পড়াটা যদি কমপ্লিট করতে পারতাম। আমার আসলে আমি যে ইঞ্জিনিয়ারিং পড়াটা যে শেষ করতে পারিনি বা ড্রপ আউট হয়েছে, এটা আমার খুব একটা আফসোস নেই, কারণ আমার এই জিনিসটা খুব বাজে লাগতো। আমার মনে হয়েছে যে আসলে আমার দ্বারা আসলে ইঞ্জিনিয়ারিং না, হয়তো আমার দ্বারা অন্য একটা কোনো কিছু। তো এই জিনিসটা আসলে খুব লাইফে দরকার। দেখো, আমি আমার জীবনের একটা শাইন একটা জিনিস বা জিনিসটা খুব আমার জীবনটা অনেক ভালো কিছু করতো। আমার ফ্রেন্ড এখন ইঞ্জিনিয়ারিং পড়া শেষ, ওরা বিদেশে চলে গেছে, অনেক ভালো কিছু করে। বাট আমি কিন্তু এখন ওইভাবে দাঁড়াতে পারিনি। চেষ্টা করতেছি, আল্লাহর রহমতে যদি কিছু করতে পারি। কিন্তু আমার শুধুমাত্র নিজের ব্যক্তিগত ভুলের কারণে, হয়তো নিজের যে স্বপ্নটা অনেক আগে পূরণ করতে পারতাম, কিন্তু ব্যক্তিগত ভুলের কারণে আমি কিন্তু এখনো ব্যর্থ হিসেবে আছি। অন্যদিকে যাদের প্যাশন ছিল, তারা রিস্ক নিয়ে হলেও কাজগুলো করে কিন্তু তারা সফল হয়ে গেছে। তোমাদের যে কথাটা খুব বোঝা দরকার, সেটা হচ্ছে ভাই, তোমার জন্য যেটা পারফেক্ট, তোমাকে সেই জিনিসটা বুঝতে হবে। তোমার যে কাজটা করতে ভালো লাগে, তোমার সেটা হওয়া উচিত। তোমার রক্ত দেখলে ভালো লাগে না, তোমার হাসপাতাল ভালো লাগে না। যেমন আমার রক্ত দেখলে ভালো লাগে না, আমার হাসপাতালে যে ভালো লাগে না, বা রুগী দেখলে আমার ভালো লাগে না, বা আমার কাছে মানে মানুষের দুঃখ কষ্ট দেখলে নিজেকেই খুব খারাপ লাগে, খুব মায়া লাগে। এই জন্যই ও যতটা কান্নাকাটি করে, ওকে দেখলে আমার বেশি খারাপ লাগে। তো এই জন্য আমি এই জিনিসগুলো খুব অ্যাভয়েড করি, বেশি কাটাকাটি ছাড়া। তো ভাই, আমার যখন এই জিনিসগুলো খারাপ লাগে, আমার তো ডাক্তার হওয়াটা আসলে উচিত না, তাই না? আমি কেন হবে ভাই? আমার হাসপাতাল ভালো লাগে না, আমার রুগী ভালো লাগে না, বা এগুলো কাটাকাটি করতে ভালো না, আমি ডাক্তারটা কেন হব? একবার একটু নিজেকে জাজ করো। যার ভালো লাগে সে না হতে পারলে বিষয়টা আলাদা, বাট তুমি সত্যি করে বলো তো, যে আসলে কি তোমার ভালো লাগে বা তোমার ভালো লাগতো যে ওই কাজটা তুমি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতা? তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে পারো নি, তুমি বলো তো ইঞ্জিনিয়ারিং পড়লেই কি তুমি লাইফে সেটেল হয়ে গেলে, বা তোমার জন্য কি আসলে পারফেক্ট ছিল? আমি পড়ছি ভাই, আমার তো ভালো লাগে না, আমার মাথা মধ্যে সব আউলিয়ে যায়, বিরক্ত লাগে, কারণ আমার একটা প্যাশন ছিল না। হয়তো আমাকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বা যে কোনো একটা কারণে যে জিনিসটা আমার প্যাশনে ছিল না, আমাকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাট আমি ওখানে কন্টিনিউ কিভাবে করবো? এই জিনিসটা তো ভাই আমাকে বোঝা উচিত। আমার যত খারাপ লাগবে আমি বুঝি, বাট একটু পরে আমার খারাপ লাগে। তো আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের মেন্টালি স্ট্রং হওয়াটা খুব দরকার। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা খুবই দরকার, তাছাড়া আমরা লাইফে শাইন করতে পারবো না। সবসময় হতাশা কাটতে হবে। বয়সটা কম হলো না, 25-26, এইভাবে তো বয়স তো বাড়তেই আছে। এখনো যদি ছোট বাচ্চার মতো আমার কি হয়েছে, আমি কেন এটা পাইনি, কি হবে জীবন দ্বারা, ভাই এখনো যদি এই চিন্তা করি, তাহলে আমি কবে চাকরি করব, কবে বিয়ে করবো, কবে নিজেরটা কিছু থাকবে? আর কত ভাই, আর কত? তো তোমরা যারা এখন ছোট আছো, একটা সময় তোমরা এই পর্যায়ে আসবা, তোমরা সবাই ডাক্তার হবে না, তোমার সবাই ইঞ্জিনিয়ার হতে পারবে, এটা বাস্তব কথা। বাট তোমাকে তো এই জিনিসটা বুঝতে হবে রে ভাই, যে আসলে কি আমাদের সম্ভব, বা আমি যদি হতে না পারি আমি কি করব? প্রত্যেকটা জিনিসের বিকল্প অপশন আছে। কিন্তু সবচেয়ে মজার বিষয়টা কি জানো? মজার বিষয়টা হচ্ছে, একটা সময় গিয়ে তুমি ঠিকই বুঝবে যে আসলে এগুলো কোনো মূল্য নেই। আমরা যেমন একটা সময় বুঝতাম যে প্রেম ভালোবাসা তার মানুষ কেমনে বাঁচে, একটা যে প্রেম করতে পারতাম, কিন্তু একটা সময় গিয়ে তোমার প্রেম ভালোবাসা ভালো লাগবে না, এদের এসব মানুষ কি করে। ঠিক তেমনই তুমি তোমার কাছে খুব কান্না করতেছো, ডাক্তার না হতে না পারলে, ইঞ্জিনিয়ারিং না হতে পারলে, বা এগুলোর জন্য খুব কষ্ট করতেছো। কষ্ট হলে ভালো, যদি না হয় কি হবে? কিছু হবে না। একটা স্বপ্ন পূরণ করতে পারোনি, তুমি আটটা পূরণ করবো। তাই মানুষ কয় বছর বাঁচে? 60-65। এটা তো মানুষ অসুস্থ হয়ে তো তারপর তো মরে যায়, কিন্তু তার আগে তো মানুষ মরে যায়। তার আত্মার মৃত্যু ঘটে হয়তো 65-70, বাট সে মানসিক ভাবে তো ভেঙে পড়ে তো 50 বছর প্লাস। সে ঠিক মতো কাজ করতে পারে না, বা কোনো তার ধৈর্য শক্তি কমে যায়, অনেক দিক থেকে সমস্যা তৈরি হয়ে যায়। ইভেন আমারও তো এখন মাঝে মাঝে খুব অলসতা লাগে, মনে হয় যে আগে যেখানে কয়েক কিলোমিটার হাঁটলেও কিছু মনে হতো না, এখন মনে হয় একটু হাঁটাহাঁটি করলে শরীরটা দুর্বল, বুড়ো হয়ে গেছি। বাস্তব রে ভাই, এইভাবে জীবনটা একদিন ফুরিয়ে যাবে, এভাবেই সবকিছু আমাদের শেষ হয়ে যাবে। উপরওয়ালার কাছে জবাবদিহি করতে হবে, ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য। ভাই এটা কিন্তু ভাই 100%, ভালো খারাপ কাজের জন্য জবাবদিহি করতে হবে। এবং এই যে তুমি যে ডিপ্রেশন করতেছো না, তুমি একটা চিন্তা করতে ভাই, যে আমি তো একটু মারা যাবো, কি জবাব দেবো? আমরা কত পাপ কাজের মধ্যে আছি। তো তুমি এই জিনিসগুলো চিন্তা একটু করো। তো
তোমাকে ডাক্তার হয়ে মানুষকে সেবা করতে হবে না, বা ইঞ্জিনিয়ার হয়ে শুধু সেবা করতে হবে না, তুমি অন্যান্য অনেক কাজ আছে যেগুলো সেবা করার মাধ্যমে মানুষের জন্য অনেক বেশি কাজ করতে পারো। তো আমার মেসেজ একটাই, যেটাই করো মানুষের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো, দেখবা জীবনটা অনেক সুন্দর হবে। মানুষ কি বললো বা কারো শত্রুর মুখে হয়তো তুমি ঝামা করতে পারনি নিজের স্বপ্ন পূরণ দ্বারা, সমস্যা কি, তুমি অন্য একটা স্বপ্ন পূরণ করো। এমন অনেক মানুষ আছে একটা স্বপ্ন পূরণ করতে পারিনি, অন্য একটা স্বপ্ন পূরণ করে আছে। প্রত্যেকটা মানুষের সফলতার গল্প আছে, ব্যর্থতার গল্প আছে। তুমি তোমার আজকাল তো ব্যর্থ, আগামীকাল তুমি সফল হতেও পারে। আর না হতে পারলে কি, জীবন কি কাজ থেমে থাকে? একদিন তো ফুটুস করে মারা যাবো। যাই হোক, তোমাদের সবার জন্য শুভকামনা এবং অবিরাম ভালোবাসা, দোয়া রইল, ভালো কিছু করো।